সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়। কারণ হাসপাতালে গর্ভবতী হচ্ছিল ছাগলের বাচ্চা রয়েছে, তাদেরকে মানুষ করতে হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ করলে কি সেটা আপনার প্রতিফল পাবেন? লাহাদের সালেহীন 3 শ্রেণীর কথা বলা হয়েছে। কবরের সামনে দাঁড়িয়ে যাবে যে আমল নামাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেটা ছিল নেককার সন্তান। পৃথিবীর বুকে বিশ্ব একটি নেককার সন্তান রেখে যাও তোমরা যদি একটি নেককার সন্তান রেখে যাও রে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর 44 নম্বর একটি মাত্র আয়াত তোমাদের মধ্যে রেখে গেলাম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বান্দারা, তোমাদের সন্তান যদি কোনো পিতামাতা মারা যায় আর মারা যাওয়ার পরে যদি সূরা বনী ইসরাঈল 24 নম্বর 17 নম্বর 24 নম্বর আয়াতে তেলাওয়াত করে রে, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বললেন, তুমি সন্তান যদি কবরের কাছে যে হাত ধরে আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওই সন্তানের চোখের পানি ফেরেশতারা বলল, ফেরেশতারা তোমরা দেখো ওই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যে করেছিলেন। সন্তান তোমরা মানুষকে বলেছিলেন যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, এরা নাফরমান হবে, আল্লাহর বলে করতে কি করবে না। আর সন্তান দেখো ফেরেশতারা চোখের পানি যেন দৌড়ে না পড়ে, চোখের পানি লাখের টাকায় আসা আগে পিতামাতার কবরে সম্মান করে দাও। আল্লাহু আকবার বলেন। বন্ধুকে গুলি দিয়ে যেতে পারে, কিন্তু নেককার সন্তানের দোয়া মিস হবে না। পিতামাতার দোয়া কখনো মিথ্যা যায় না, পিতামাতার দোয়া সন্তানের জন্য কখনো মিথ্যা যায় না। বন্ধুকে গুলি মিশে যায়, পিতামাতার দোয়া যেন মিস হয় না। লাহাদুস সালেহীন নেককার সন্তানের দোয়া কখনো মিস হয়ে যাবে না। এটা বিশ্বনবী বলেছেন। 1450 বছর আগের কথা, 1500 বছর আগের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব কিছু কিন্তু এখন হচ্ছে। কিয়ামত আমার কাছে শুরু করে সব কি হচ্ছে না? অথচ আপনি সন্তানেরা আপনি মুসলমান করে দাবি করেন, আপনার 7 বছর বয়স হয়েছে, আপনার সন্তানের বয়সে প্রথম সন্তান চালাতে চলো, আজকে তোমাদের নামাজে চলো, আপনার সন্তান খেলছে ধরাবাড়ি নিয়ে। 10 বছর হয়েছে, বিশ্ব নবীর হাদিস মতে বলা হয়েছে তাকে লাঠি দিয়ে প্রহার করতে, বাগান করতে হবে। যখন দৈবত প্রাপ্ত হয়েছে, স্বামী দিয়ে যখন চলাচলাই করবে না রে, ও হাদিস সাহেব আপনাকে বলছে সন্তানকে আলাদা করে দেন। যেমন 10 বছর বয়স হওয়ার পরে বিছানা আলাদা, মেয়েদের জন্য ছেলেদের জন্য যখন আলাদা করা হয়েছে। যখন আপনি একসঙ্গে রয়েছেন হাদিস সাহেব হযরত সালাতের আযান দিল, ওয়াকিম চাইরা সালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহ বান্দারা, ঘুম থেকে সালাত উত্তম, তোমরা নামাজ থেকে যাও। আল্লাহ তাকে ওয়াকিম চাইরা বলল, হাদিস সাহেব গানটা দিয়ে টুক 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 করে করে আমার ঘুমের দিকে আসে। অবশ্য হাদিস সাহেবের 4টি সন্তান, আব্দুল জাব্বার। একদিনে বলতে পারো না আব্দুর রহমান ঘর থেকে উঠে নামাজে চলো, একাই আসে। 4টি সন্তান, জীবনে একদিন পিতা বলতে পারো না খবর দিয়ে এই তুমি সরাতে চলো, সরাতে যেতে হবে। অথচ ওই বেটার আর শ্বশুরের জন্য মৃত্যু কামনা করছে কিভাবে জানে? যখন আপনার বাবা ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে যায়, তখন বেটার ওনার বেটা বলে আপনার মনে রাখে ওই বলতে পারা ওই জমিটা বিক্রি করলে আমাদের গাড়ি না যেটা বাড়ি করা হলো। বুড়া হয় না কেন? বুড়ির জানাই তো বাঁচি না, বুড়ি বলে না কেন? কবে যে মরবে জেনে এসে আমাদের আগুন ঘুরাবে আছে নাই? আপনাদের এদিকে মনে না এইভাবে করে চিন্তা করছে, কিন্তু হাজি সাহেব আপনি সন্তানকে আলাদা করে দেননি, আপনার সঙ্গে একসঙ্গে খাই। অথচ বিশ্বনবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, ওর যেন পানি স্পর্শ করা হারাম। এটা তার পাত্র গ্লাস, গ্লাসে করে বলছেন কেনা করে আপনারা এক গ্লাস পানি নিয়েছেন তো তৃষ্ণা লাগছে, কেনা অবস্থা আদায় করে। আপনার স্ত্রী যদি হয়, ওর হাতে পানি স্পর্শ করা হারাম বলছেন বিশ্বনবী। ওযু সালাত আদায় না করে ওর হাতে পানি স্পর্শ করা হারাম। কিন্তু জিকরার বদলে কি যে ব্যক্তি সালাত আদায় করে না, পেশাব করে পানি দেয় না, তার হাতে চা খুবই ভালো লাগে। মানে আমরা বলে চা খাইলে করতে আসে
হাতও ধোয়া লাগছে না, পাও ধোয়া লাগছে না, ওই মুখের হাত দিয়ে সিগারেট নিতে দুবার সিগারেট খায় মুসলমান। তাহলে আপনি বলেন আপনার স্ত্রী যদি হিন্দু, আপনাকে যদি আজকে একটা হিন্দু টিচি দিয়ে দিয়েছেন, তো আপনার বলা হয় নেই আপনার বউ আজকে কলেজে থাকে, কলেজে আপনি থাকবেন। একটা হিন্দুর বাচ্চা যদি আপনাকে সাথে করে নিয়ে বলা যায় বলার আপনি ঘুমাবেন? অবশ্যই ঘুমাবেন না। আর আপনি সারা জীবন বিয়ের পর থেকে আপনার স্ত্রী সমাধান করলো না, বেটার বয়ে সমাধান করলো না, অবশ্যই বেটার বয়ের হাতের তরকারি ঠিকই আপনি খাচ্ছেন, বেটার বয়ের হাতের ঠিকই আপনি পরিমাণ করছেন। কুল্লু হারাম যেতে বলা আছে মন কাশ্মীরে বলে, এখানে যদি ভারত দেখা থাকে আছি কুল্লু হারাম ছেড়ে দাও। সৌদি আরবের ভাষা বলছি, এই যারা সাত দেবে ভারত দেওয়া ভারত দেওয়া এটা হারাম, এটা ছেড়ে দিয়ে সমাধান করতে হবে। আপনার স্ত্রী সবাই কথাই করবে না, আপনার স্ত্রীর কোনো খাবার খাওয়া যাবে না, বেটার বউয়ের হাতের কোনো খাবার খাওয়া যাবে না। ভাই সাবধান হয়ে যান, আপনার ইবাদত করতে কিন্তু করতে গেলে করতে পারবেন না। বিশ্বনবী পানি কষ্ট করা হারাম। এখন যদি আমরা বলি ভাই চা স্টেশনে বসে চা খাই বিড়ি খাই, ওই ব্যক্তি সলাত আদায় করবো, চা খাওয়া যাবে না। যে ব্যক্তি সলাত আদায় করতে পারবে সবাই না যাবে না। এখন আমরা কোন দিকে যাবো? বাকিতে কিনতে হয়, ওর কোনো চাটা দোকানে নেয়, পাবো কোথায়? নামাজ ব্যক্তি কি দোকান দেয় না? আমরা নামাজ ব্যক্তি কাছে যাই, সাবধান হয়ে যান। আপনাদের মাঝে আর হয়তো ওদের আসতে পারবো কি পারবো না এই পর্যন্ত জানি না, তবে আপনাদের মাঝে যে কথাগুলো লিখে গেলাম আপনারা হাদিস কোরআন রিসার্চ করে আপনারা দেখবেন যে কথাগুলো কতখানি বাস্তবায়িত, আপনার কথাগুলো কতটুকু সঠিক, সেই হাদিস কিনা দেখবেন। আমাদের সেই নামাজের টাকার সম্পর্কে বলতে গেলে দেখবেন যে গোটা কোরআন রিসার্চ করবেন। এই নামাজ যাতে 4 টাকা 3 টাকা 2 টাকা খরচ করতেছেন, সবর করতেছেন, কোরআন করতে একটা 6,666 আয়াত পর্যন্ত আরো বেশি বা কম, এর মধ্যে যদি আপনি রিসার্চ করেন একটা টাকা তো দেখা নাই কয় টাকা নামাজ দিব। এটা পাবেন কোথায়? 12 নম্বর হাদিস, এটা হাদিসে করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমার কোরআন আর হাদিস এভাবে লাগাইছে বিশ্বনবী, যে ব্যক্তি এই দুটা জিনিস আমাকে আঁকড়ে ধরবে সেই কথা বলতে হবে না। সুবহানাল্লাহ বলে এইভাবে বলেছে। কিয়ামতের মধ্যে আর আমাদের পার্থক্য এতটুকু, 1500 বছর কেটে গেছে, কিয়ামত আর আমাদের পার্থক্য এতটুকু, কতটুকু বিরাট করুন এখানে কতটুকু ব্যবধান। বিশ্বনবী বলেছেন খুতবার মাধ্যমে, অথচ এতটুকুর মধ্যে 1,000 বছর চলে গেছে। যারা 400 কোটি বছর আগে মারা গেছে তারা শাস্তি ভোগ করছে, যারা বিশ্বনবীর সময় 1500 বছর আগে যারা মারা গেছেন তারা শাস্তি ভোগ করছে, কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করবে। আপনার আমার অবস্থা কি হবে? এই যে গরম, তীব্র গরম সহ্য করতে পারছি না, এই তীব্র গরমের থেকে কত বড় করা হচ্ছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এমনকি তার যখন আগুন যখন তাকে স্পর্শ করবে, সরাসরি তার কলিজাটা নষ্ট হয়ে যাবে, কলিজাটা আগে ছিদ্র হয়ে যাবে। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা সন্তান, আপনাদের বাবা মা বেঁচে আছে, তাদের খেদমত করেন, তাদের জন্য দোয়া করেন, তাদেরকে একটু কথা বলবেন না। আপনার মা, আপনার বাবা যারা কবর এই স্বপ্নটা যেমন হয় আপনার কাছ থেকে হারাম হবে। সব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন হাদিসের আলোকে কেন্দ্র করে জীবন ধারণ করা, জীবন গ্রহণ করা, জীবনকে প্রচারিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।